আপন বোনের সাথে ভাইয়ের বাসর। অতঃপর যা ঘটল। আজ দিবসের বাসরাত। বধূ সেজে নদী বাসর ঘরে বসে আছে, ভাবছে একটু পরেই তার নববিবাহিত স্বামী দিবস আসবে। সময় গড়িয়ে যাচ্ছে, তবুও দিবস আসছে না। নদী মোবাইলটা বের করে বারবার দিবসকে কল দিতে লাগলো। দিবসের আসার কোনো নামগন্ধ নেই। বর সেজে দিবস সিঁড়ি দিয়ে উঠছিল। সামনে পড়ল মাসুদ, বাবলা, হেলাল। দিবস ওদেরকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। ওরা দিবসকে ধরে ফেলল। মাসুদ বলল, তোর এত বড় সাহস, তুই আমার ঋণের টাকা শোধ না করে বিয়ে করে নাকি এই বিল্ডিংয়ে বউ নিয়ে এসছিস? আজকে নাকি তোর বাসর রাত? দিবস বলল, হ্যাঁ দোস্ত, বিশ্বাস কর, আজকে আমার বাসর রাত। আজকে রাত্রে তোরা ঋণের টাকার জন্য এভাবে চাপ দিস না। বাবলা বলল, তুই মাসুদ থেকে সুদে টাকা নিয়েছিস, ব্যবসায় লস খেয়েছিস, সে দায়ভার তো মাসুদ নেবে না। তুই বিভিন্ন সময় টাকা দিবি বলে বলে পালিয়ে থাকিস। আজকে তোকে হাতে নাতে পেয়েছি, তোর কোনো ছাড় নেই। দিবস বলল, বিশ্বাস কর দোস্ত, আমি আমার বাপের জায়গা বিক্রি করে হলেও তোদের টাকা দিয়ে দিব। অন্তত আজকে বাসর রাতে আমাকে ডিস্টার্ব করিস না। হেলাল বলল, ওকে, এখানে ধরে লাভ নেই, চলো ওকে আমরা আমাদের আস্তানায় নিয়ে যাই। মাসুদ বলল, তুই ঠিকই বলেছিস, ওকে আস্তানায় নিয়ে চল। বলে দিবসকে ওরা কলার চেপে ধরে সিঁড়ি বেয়ে নামিয়ে নিয়ে গেল। একটি রুমে এনে দিবসকে বসিয়ে মাসুদ বলল, তোর এত বড় সাহস, তুই আমার টাকা খেয়ে পালিয়ে যাবি? আরে বেটা, আমার টাকা খেয়ে কেউ বিদেশ পর্যন্ত পালিয়ে থাকতে পারে না, আর তুই তো সামান্য চুনুপুটি। হেলাল বলল, দোস্ত, আজকে যেহেতু দিবস বিয়ে করেছে, তাহলে তার বইয়ের গলায় হাতে কানে অনেক স্বর্ণ থাকবে। দিবসকে জিজ্ঞেস কর ওই বিল্ডিং এর কোন রুমে বাসা ভাড়া নিয়েছে এবং ওই রুমের চাবি দিতে বল। তারপর তুই নিজে গিয়ে ওর বইয়ের হাতে গলায় থাকা সব স্বর্ণ খুলে নিয়ে আসবি। বাবলা দিবসের চুল চেপে ধরল, এখনো সময় আছে, স্বীকার কর, না হলে ঘাড় থেকে মাথা ফেলে দেব। দিবস সহ্য করতে না পেরে পকেট থেকে রুমের চাবিটা বের করে দিল। মাসুদ বলল, ওর গায়ে থেকে বিয়ের শেরওয়ানিটা খুলে নে। হেলাল বলল, কেন? মাসুদ বলল, আরে গাধা, আমি যেহেতু ওর ঘরে ঢুকবো, ওর পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা দেখবে না? এই শেরওয়ানি গায়ে থাকলে সবাই ভাববে দিবসে ওর বাসায় প্রবেশ করছে। তারপর দিবসের বাসর ঘরে ঢুকে প্রথমে লাইট অফ করে দিব, ওর বউ যাতে বুঝতে না পারে। ওর বউয়ের হাতে কানে গলায় থাকা সব স্বর্ণ খুলে ফেলবো। বাবলা বলল, তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে রে মাসুদ। মাসুদ বলল, বুদ্ধি না থাকলে সুদের কারবার কি করতে পারতাম। চল, কথা না বাড়িয়ে বের হয়ে যায়। চাবিটা হাতে নিয়ে মাসুদ ও বাবলা বের হয়ে যায়। দিবসের রুমের সামনে এসে বাবলা বলল, আরে দোস্ত, তুই দিবস থেকে কত টাকা পাস? মাসুদ বলল, প্রায় 2 লক্ষ টাকা পায়। বাবলা বলল, এখানে আসল কত আর কত টাকা সুদের? মাসুদ বলল, আসল 50,000 টাকা, সুদ এসছে 1.5 লক্ষ টাকা। বাবলা বলল, এত টাকার স্বর্ণ গয়না কি দিবসের বইয়ের গলায় থাকবে? মাসুদ বলল, চিন্তা করিস না, যদি অত টাকার স্বর্ণ না পেয়ে থাকি, তাহলে তার নতুন বইয়ের সাথে একবার বাসর করে ফেলবো। বাবলা বলল, তারপরও তুই টাকা উদ্ধার করে ছাড়বি। মাসুদ বলল, আমার নাম সুদি মাসুদ, আমার টাকা খেয়ে কেউ পালিয়ে যেতে পারে না, আমি সুদে আসলে উদ্ধার করি। তুই এখানে দাঁড়া, আমি রুমে প্রবেশ করি। তারপর মাসুদ দরজার তালা খুলে রুমের ভেতর ঢুকে গেল। রুমে ঢুকে মাসুদ দেখল নতুন বউ ঘুমিয়ে আছে। ফিগারে নতুন বউকে পেছন থেকে দেখতে ভারী মিষ্টি লাগছে। মাসুদ এখনো বিয়ে শাদী করেনি, তাই এমন সুন্দর একটা নতুন বউকে একা ঘরে দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। ভাবলো, কপালে যা আছে হবে, প্রয়োজনে এই মেয়েটা যদি সুন্দরী হয়ে থাকে, তবে দিবস তাকে তালাক দিয়ে এই মেয়েকে বিয়ে করে ফেলবে। মাসুদ কল্পনায় চলে গেল নতুন বউয়ের সাথে কি কি করবে। নতুন বউকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আস্তে করে বুকে টানলো। মাসুদ ভাবলো, আজকের বাসর রাত খুব মজা করা হবে। নতুন বউয়ের সাথে বাসর করছি, কারণ 25টি বছর ধরে বসেছিলাম আজকে রাতের জন্য। আজকে মাসুদকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। বাসর ঘরে মাসুদ যেন পাগলা ঘোড়া হয়ে গেল। হঠাৎ মাসুদের জ্ঞান ফিরে আসলো। সে বাসর ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করছিল, এবার সে সত্যি সত্যি দিবসের বউয়ের সাথে বাসর করবে। তাই পেছন থেকে গিয়ে দিবসের বউকে জড়িয়ে ধরল। নদী দিবস মনে করে পেছন ঘুরতে গিয়ে দেখল তার আপন ভাই মাসুদ। মাসুদ লাফ মেরে বিছানা থেকে উঠে গেল। মাসুদ বলল, নদী তুই এখানে? নদী বলল, ভাইয়া তুই এখানে? মাসুদ বলল, আমি এখানে কেন সেটা তোকে পরে বলছি, আগে বল তুই এখানে কেন? নদী বলল, ভাইয়া আমি দিবসকে অনেক ভালোবাসি। আমি বাড়িতে তোমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তোমরা কেউ আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাইলে না এবং তাকে মেনেও নিতে চাইলে না। তাই আমি বাধ্য হয়ে দিবসের হাত ধরে পালিয়ে গিয়ে কাজী অফিস থেকে আজকে বিয়ে করে এখানে চলে এসেছি। মাসুদ নদীর হাত ধরে টেনে নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল। দরজায় এসে বাবলা নদীকে দেখে বলল, কিরে মাসুদ, তুই কি তোর আপন বোনের সাথে বাসর করে ফেলেছিস? মাসুদ বলল, আমার সামনে থেকে সরে যা। বাবলা
মাসুদের এমন অগ্নিমূর্তি দেখে সামনে থেকে সরে গেল। মাসুদ নদীর হাত ধরে টেনে নিয়ে গেল। যেখানে দিবসকে বেঁধে রেখেছে ওখানে এসে বলল, তুই হারামি শেষ পর্যন্ত আমার বোনকে বিয়ে করেছিস। তুই আমার বোনকে যে বিয়ে করেছিস সে কথা একটি বারের জন্য বললি না কেন? আজ আর একটি ভুল হলে পৃথিবীতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। দিবস বলল, কি আর এমন দুর্ঘটনা ঘটতো? আমাদের ধর্মে আছে সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করার সমান। নদী তো তোর বোন। সুদখোর ব্যক্তির কাছে মা ও বোনের পার্থক্য কি? মাসুদ বলল, আমাকে লজ্জা দিস না। আমি আজ থেকে তওবা করলাম, আর জীবনে কখনো কারো কাছ থেকে সুদ খাবো না। যদি পারি কারো উপকার করব, টাকা ধার দেব, তবু সুদ খাবো না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি কাল্পনিক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।